রেসপন্স করো, ক্লাস শুরু করব। ওকে ওকে বস সবাই। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে কতজন আসছো তোমরা? 2 4 6 8 10 12 জন। দেরি করে আসছো কেন? তো দুজন পিছনে আসছো কে কে? তুমি আর তুমি মুস্কান কে? হাবিবা। দুইজন দেরি করে আসছে। আমরা তোমরা কি খেলা দেখো? খেলা দেখতে ভালো লাগে? না স্যার। কোন খেলা ভালো লাগে? ভালো লাগে? খেলায় কি? খেলায় আর্থিক থাকে? খেলায় কি দুইবার জেতে? তাহলে আগে তোমাদের রোল কলটা করি আমরা। মানে খাতাটা একটু দেরিতে আনা হয়েছে, দেওয়া হয়েছে, ছিল না। আগে রোল কলটা করে ফেলি। হ্যাঁ, নিচে 11 তারিখ। রোল নম্বর 1 হাবিবা, রোল নম্বর 2 তাসমিনা জেশা। গতকাল আসনি কেন? দাঁড়াও, গতকাল আসনি কেন? স্কুলে নিয়ে একটু আসতে হবে। ওকে বসো। রোল নম্বর 3 জাবেদ গাজী। রোল নম্বর 4 নাবিলা আক্তার। রোল নম্বর 5 মোহাম্মদ রাকিব। রাকিব আসেনি আজকে? রাকিব কি হলো? শেখ শাহরিয়ার নয়ন না, শেখ শাহরিয়ার নাফিজ। শেখ শাহরিয়ার নাফিজ নয়ন। তাওসিফ রহমান। আসছিল বাইরে। হাবিবা খানম। জুনায়েদ আল কি রহমান। ইংলিশে কাটাকাটি। হ্যাঁ, কালকে কইছিলাম আসছে কিন্তু আসেনি। জুনায়েদ আল রহমান আসেনি। জান্নাতি জাহান ইয়াসমিন আসেনি। স্যার সপ্তাহে এক মাস তোমরা একা মুস্কান। মুস্কানের কি জন্ম নিবন্ধনে শুধুই মুস্কান? এখানে শুধু মুস্কান লেখা। নম্বর 12 মনিরা। কালকে আসেনি কেন? কি হয়েছিল কি বলবো? ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগার কারণে আসেনি। সর্দি হয়েছে না জ্বর হয়েছে? জ্বর হয়েছে। আচ্ছা
শাহরিয়ার তুফান 14 ছিল। বায়েজিদ আল রাফি কে তাহলে? তুমি বায়েজিদ আল রাফি, তোমার রোল নম্বর 13। আবার 14 নম্বর হচ্ছে শাহরিয়ার তুফান। তুফান 14 এখন মানে হয়তো শোনো তো অনেকে চলে গেছে না আবার। আগের ক্লাসে তো 24 জনকে পেয়েছিলাম। শাহরিয়ার তুফান তো আসেনি। সাদিয়া আক্তার মিম আসে। আলিয়া আক্তার আয়েশা আলিহা। সাদিয়া আক্তার আয়েশা আবার দুইজন। সাদিয়া আক্তার আয়েশা কি দুইজন? মালিহা আক্তার আয়েশা আর সাদিয়া আক্তার আয়েশা। তোমারটা দিয়েছি। সাদিয়া আক্তার আয়েশা আসে। এই সাদিয়া আক্তার আয়েশা আসছে তুমি? তাওহিদুল ইসলাম, স্বয়ম্ভ চক্রবর্তী। এগুলো আসলে কেন? এই দেখো তাওহিদ, রাশেদুল ইসলাম, 22 ইবরার আলম। ওকে ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্য করা হয়ে গেল। এখন আমরা সেন্টার এবং চলে যাই। পড়ায় যাও। বলছিলাম যে আমরা খেলা অনেকেই খেলা বেশিরভাগই ভালো লাগে, তাই না? ঠিক আছে, ভালো লাগে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, নানা রকম খেলা আছে। খেলায় কয়টা দল অংশগ্রহণ করে? খেলায় কয়টা দল অংশগ্রহণ করে? দুইটা। তাহলে দুইটা দল মানে একটা খেলা যখন চলে তখন কমপক্ষে দুইটা দল হবে। দুইটা দল যখন খেলে সাধারণত কি হয়? দুইটা দল কি, একটা দল কি হারবে আর একটা দল জিতবে। হারবে জিতবে। দুই দল কি একসাথে জিততে পারে? বলো, দুই দল কি একসাথে জিততে পারবে? তাহলে দুই দলের এক দল হারবে আর এক দল জিতবে। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে হার জিতের গল্প। আমাদের আজকে পড়ার বিষয় হার জিতের গল্প। তোমরা খাতা বের করো। খাতা বের করে খাতার উপরে এটা একটু লেখো আজকে পাঠ শিরোনাম। হার জিতের গল্প। গল্প এই ব্যাগ দুটো পিছনে রাখো। পিছনে যে বেঞ্চটা আছে এখানে রাখো। এই বেঞ্চটা এখন তোমরা মূল বইয়ে এটা লেখা হয়ে গেলে, আজকের গল্প আজকে পাঠের নামটা লেখা হয়ে গেলে তোমরা মূল বইয়ের 49 নম্বর পৃষ্ঠা বের করবে। লিখছো খাতা কই তোমার? খাতা কই? খাতা বাইরে করো, বাইরে করতে পারো। তোমরা কি লিখছো গল্পের নামটা? লিখছো? সবাই লিখছে, শুধু জাবের লেখা বাকি। জাবের এখন খাতা বের করছে। জাবের যখন যেটা বলি তখন সেটা সুন্দর করতে হবে। এরপর সবাই 49 নম্বর
পৃষ্ঠাটা বের করছো? এখন দেখো ওখানে একটা চিত্র আছে, সবাই ছবিটার দিকে দেখাও। রাকিব চলে আসছে, আসো আসো, রাকিব তাহলে আসো। রাকিব এই সামনে এই পাশটা বসো, এই পাশটা বসো, সামনে এই পাশটা বসো, এখানে বসো। আর ব্যাগটা এটা ব্যাগ রাখছে, ব্যাগটা এই পাশে রাখো। তাহলে 2 4 6 8 10 11 13 12 জন থেকে 13 জন পেয়ে এটা আমি চেঞ্জ করে দেব। কম্পিউটারে কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে সবাই এই 49 নম্বর পৃষ্ঠা বের করো, খাতা বের করো। আপনারা তো লেট হলো কেন? বলো, লেট হয়েছিল কোন কারণ ছাড়াই? নাকি আমরা হাজিদের গল্প পড়বো এবং ওখানে তোমাদের মূল খাতায় করে হাজিদের গল্পের নামটা লেখো, খাতা বের করো, 49 নম্বর পৃষ্ঠা বের করো। তোমরা কি সবাই দেখছো চিত্রগুলো? দেখছো এই চিত্রে কি দেখতে পাও তোমরা? চিত্রে কি দেখতে পাও? তোমাদের কার দেখে বলো, এই চিত্রে কি দেখতে পাও বলো তোমরা? কি কি দেখতে পাচ্ছ? মনে হচ্ছে স্যার আর শিক্ষকের কথা হচ্ছে, শিক্ষার্থীরা স্যার আর শিক্ষকের কথা হচ্ছে। অর্থাৎ দেখো এখানে এখানে একজন শিক্ষক, এখানে কি একজন কি শিক্ষক দাঁড়িয়ে আছে এবং আর একজন কি শিক্ষার্থী মনে হচ্ছে না, সেও কি দাঁড়িয়ে আছে, কিন্তু সে কি স্বাভাবিকভাবে সাধারণ আমাদের মতো দাঁড়িয়ে আছে? কিসের উপর ভর করে দাঁড়িয়ে আছে? কি বলবে তুমি? মুস্কান, মুস্কান জোরে বলো, কি বলেছো? ওটার নামটা বলো, ওটার নাম। হ্যাঁ ভালো আছে, বলো, তুমি বলো। ওই যে যার উপর ভর করে আছে, তুমি একটা শব্দ বলেছো, সেই শব্দ আমি শুনতে যাচ্ছি আর একবার, সবাই শুনবে, জোরে বলো। আচ্ছা, কিসের উপর ভর করে আছে? মানে এই যে দেখো যে তোমরা কি এরকম বাস্তবে দেখতে পাও? এরকম দেখো যে পায়ে সমস্যা হলে কি হয়? অনেকের আছে না পা ভাঙা বা পায়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, পা দিয়ে হাঁটতে পারছে না, তখন সে কি করে? তখন ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে এরকম দুইটা লাঠি দিয়ে দেয় না? তো এটা হচ্ছে, এটার নাম কি জানো তোমরা? এটা ইংরেজি নাম ক্র্যাশ। এই ক্র্যাশ, এই ক্র্যাশ, ক্র্যাশ শব্দটার ইংরেজি শব্দ, কিন্তু আমাদের এখানে আমরা এটাকে পড়বো ক্র্যাশ অর্থাৎ কি? ক্র্যাশ শব্দের অর্থ দ্বারা কি দাঁড়ায়? ক্র্যাশ, এই যে একটা লাঠি, এই যে একটা লাঠি যার উপর ভর করে আছে, এটা হলো ক্র্যাশ। এই ক্র্যাশে ভর দিয়ে কি করে? সে হাঁটে, সাধারণ স্বাভাবিক চলাফেরা করে। অর্থাৎ যে খুঁটিতে বা যে লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করে সেটাকে বলা হবে কি? ক্র্যাশ। কয়টা বলা? কয়টা ফলা, তারপরে আছে জ ফলা আকার চ, ক্র্যাশ। আর পাশে দেখো এই এই শিক্ষার্থীর সাথে কি স্যার কথা বলছে, আর বসা আছে কয়জন? আরো 4 জন বা আরো অনেক শিক্ষার্থী থাকতে পারে। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে আরো পিছনে আরো 4 জন শিক্ষার্থী বসে আছে। তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে হারজিতের, এই হারজিতের গল্প। এখানে আমাদের পাঠ্যাংশ হবে, আমাদের পাঠ্যাংশ হচ্ছে আমরা কোন পর্যন্ত পড়বো আমি বলি। পাঠ্যাংশটা স্যার আসতে পারি, স্যার আসতে পারি থেকে ভালো লাগলো রাশে,
আসেন। আমাদের আজকের পাঠ্যাংশটা হবে স্যার আসতে পারি। এখানে একটা কমা হবে। স্যার আসতে পারি থেকে ভালো লাগলো বাসে। এখন তোমরা তো বইটা বের করো সবাই, বই তো বের করছো না? এখন 49 নম্বর পৃষ্ঠায় এখন আমি তোমাদের এই পাঠটা সুন্দর করে পড়ে শোনাবো। তোমরা সবাই শুনবে এবং আঙুল দিয়ে ধরবে আমি কোথায় বলি, ঠিক আছে? আঙুল দিয়ে ধরে ধরে আগাবে আমার সাথে, মানে আমার সাথে বলবে না, তোমরা শুধু আমার পড়াটা শুনবে, ঠিক আছে? আর এই পাঠের ভিতর থেকে তোমার কাছে যে শব্দটা কঠিন মনে হয় সেটা একটু ছোট করে দাগ দিয়ে রাখবে বা ছোট একটা ফোঁটা দিয়ে মার্ক করবে, ঠিক আছে? কলম বা পেন্সিল দিয়ে, ঠিক আছে? এবার তোমাদের মনোযোগ সহকারে আমার পড়াটা তোমরা শুনো এবং আমি যেটা বলেছি নতুন শব্দ যেগুলো তোমরা মানে বা জানো না সেগুলো দাগ দিয়ে রাখবে, বা যুক্ত বর্ণ যেটা বুঝবো না সেটাও দাগ দিয়ে রাখবে। পরে আমি আবার তোমাদের বলবো বা এর মাঝেও বলবো। এখন তোমরা মনোযোগ সহকারে শুনো এবং আঙুল দিয়ে ধরো পড়া, সবাই আঙুল দিয়ে পড়া ধরবে কিন্তু। স্যার আসতে পারি? নোমান স্যার দেখলে দরজায় একটা ছেলে, সে গাছে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন এসো। ছেলেটা এগিয়ে বলল, আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছে। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্ন করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসে সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন, ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। মালিকা কোথায় পড়েছি আমরা, দেখো তো কোথায় পড়েছি, শেষে কোথায়? মালিকা দাঁড়াও, শেষে কোথায় পড়েছি তুমি দেখো তো। মালিকা এক লাইনের পর পর আরো দুই লাইন দেখতেছেন, আরো তিন লাইন এভাবে তুলেছে, কিন্তু আমি শেষ কোথায় পড়েছি? অর্থাৎ মালিকা আমার পড়াটা শুনছে না এবং মনোযোগ দিয়ে শুনছে না এবং সে পড়া আমার কমান্ডটা ফলো করছে না। এটা ঠিক বলো মালিকা? এই যে সঙ্গেই পড়বে এইখান থেকে এই পর্যন্ত বলেছি, আমি তোমাকে আঙুলে ধরতে বলেছি, তো বসো। এরকমটা করবে না, ঠিক আছে? ক্লাসে এরকমটা করবে না, স্যার যেভাবে বলে সেভাবে কাজ করতে হবে, ওকে? এরপরে ধরো আবার সবাই ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়ি লাফ। নোমান স্যার জিজ্ঞেস করলে, তুমি কি করবে? রাশেদ বলল, অঙ্কে দৌড় ও মোরগ লড়াই করব। ক্লাসে সবাই ভাবছিল রাশেদ পারবে তো। নোমান স্যার বললেন, খুব ভালো লাগলো রাশেদ। দেখো আমি একবার না অন্য পৃষ্ঠে যাওয়া লাগবে, আজকের পাঠ আমাদের এই পর্যন্ত, আমরা এই পাঠ পর্যন্ত আমরা আবার পড়বো, আবার শিখবো। এর ভিতর দিয়ে তোমরা নতুন কোনো শব্দ কোনটা মানে জানো না, কেউ কি মান করছো? কেউ মান করো না, তাহলে আমি আর একবার পড়ি, তোমরা আর একবার মনোযোগ সহকারে শুনে মান করো। কি বলছি আমি আর একবার বলতেছি, পড়ার পরে তোমরা আমি দিয়ে মান করবে। স্যার আসতে পারি? নোমান স্যার দেখলে দরজায় একটা ছেলে, সে গাছে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন এসো। ছেলেটা এগিয়ে বলল, আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছে। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্ন করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন, ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কার পছন্দ দড়ি লাফ। নোমান স্যার জিজ্ঞেস করলেন, তুমি কি করবে?
রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ আসবে তো। নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ। এখন এই পড়ার ভিতর তোমাদের কিছু বুঝো না বা কোনো শব্দের অর্থ জানো না, এই শব্দগুলো কি এবার একটু মার্ক করেছো? মার্ক করো না। কোনটা যাবে, কোনটা বুঝতে সমস্যা, কোন শব্দ কেউ না? তাহলে আমি দেখো, আমি তোমাদের এর ভিতর থেকে যেটা আমাদের একটু দেখো ক্লাস, এই ক্লাস শব্দের অর্থটা কি হতে পারে বলো তো? সবাই বলো, ক্লাস শব্দের অর্থ কি? ক্লাস শব্দের অর্থ ক্লাস শব্দের অর্থ হচ্ছে কি? খেলা। হাঁটার সমস্যায় ব্যবহৃত লাঠি। ওকে, নয়ন ঠিক বলছে। তাহলে এই ক্লাস শব্দের অর্থটা কি হবে? মানে যে লাঠি দিয়ে ভর দিয়ে, যে লাঠিতে মানুষ ভর দিয়ে হাঁটে, ক্লাস। করার জন্য ধন্যবাদ। ক্লাস এটা রফলা দেওয়া হয় নাই, তাই তো? ঠিক আছে, এবার ঠিক আছে, এটা ঠিক আছে, মানে একটু নির্দিষ্ট হতে পারে কিরকম হবে। তাহলে ক্লাস মানে কি? যে লাঠির উপর ভর দিয়ে মানুষ হাঁটে। এখন যদি বলা হয় যে লাঠির উপর মানুষ ভর দিয়ে হাঁটে, এটাও হবে। ঠিক আছে, এখন ওই যে চিত্রতে দেখছো দুইটা লাঠি না? ও আচ্ছা, বাইরে চলতে দিতে হবে, হাঁটে, এই যে দিয়ে দিলাম। এবার দেখো, তারপরে আমাদের নতুন শব্দ আর কোনটা বলতে তোমরা কেউ মান করতে বলো, আর কোনটা তোমরা বুঝছো না। ক্রীড়া মানে কি জানো? ওকে, তোমরা তো ভালোই পারো। তাহলে আরেকটা আছে ক্রীড়া। ক্রীড়া শব্দের অর্থ হচ্ছে খেলা। আচ্ছা, তোমরা ক্রীড়া মানে খেলা, এটা সহজ, এটা অধিকাংশই জানো। ক্লাস চটপট, চটপট বলে দিল, চটপট, চটপট তাড়াতাড়ি বা দ্রুত, দ্রুত দিলাম বা তাড়াতাড়ি দিলাম। এবার খেয়াল করো, এবার শোনো আমার কথা শোনো, লিখতে বলি না, বোর্ডের গুলো তোমাদের কিন্তু লিখতে বলবে, তোমরা লেখা শুরু করছো, এখানে শুধু দেখে দাও। এবার আমার সাথে একবার সবাই পড়বে, আমি পড়বো, খেয়াল করো আবার, রাফি লেখাবার আমি পড়বো, এবার আমার সাথে পড়বে সবাই, সমস্যা হবে, ঠিক আছে? এবং এখান থেকে সমস্যাটা পড়ার সময় তোমাদের কোনো যুক্ত বর্ণে কোনো সমস্যা থাকলে কোন কোনগুলো যুক্ত বর্ণ, সেগুলো যুক্ত বর্ণগুলো একটু মার্ক করবে, যুক্ত বর্ণ, ঠিক আছে? আমার সাথে সবাই একবার পড়বে। স্যার আসতে পারি? রোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে, সে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন এসো। ছেলেটা এগিয়ে এলো, বলল আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি।
জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন। দুটি প্রশ্ন করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতা, কারো পছন্দ দৌড়িলা। নোমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে? আমি বলার শেষে তোমরা বলবো, ঠিক আছে? আমি তো আমার শেষ না হলে তার নামাজ পড়বো না। রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করবে। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো। নোমান স্যার বললেন খুব ভালো লাগলো রাশেদ। এখন এইখানে যুক্ত বর্ণ কোনটাতে তোমাদের যে যুক্ত সমস্যা, যুক্ত বর্ণ সব কি বোঝো? এই যে একটা শব্দ আছে জিজ্ঞেস, এই যে জিজ্ঞেস শব্দটা, এটা যুক্ত বর্ণের জিজ্ঞেস, এটা কি দিয়ে হয়? দুটো জ যোগ ইয়, বুঝা গেল? এই জিজ্ঞেস, এদিকে খেয়াল করো, এই হাবিবা পিছনে দেখাচ্ছ। এই জিজ্ঞেস কি দিয়ে গঠন করা হলো? এই যুক্ত বর্ণ একটু গঠন করা হলো জ যোগ ইয়, ঠিক আছে? এটা কিন্তু একটা কঠিন জিনিস, এটা মনে রাখতে হবে। তাহলে জিজ্ঞেস শব্দটার যুক্ত বর্ণ কি? দুটো জ যোগ ইয়। প্রতিযোগিতা, প্রতিযোগিতা মানে কি? প্রতিযোগিতা কি শব্দের অর্থ জানতে চাও? প্রতিযোগিতা তো যুক্ত বর্ণ না, প্রতিযোগিতা। আচ্ছা, প্রতিযোগিতা জানতে চাচ্ছে একজন। প্রতিযোগিতা যেমন সে অঙ্ক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, এরকম হয় না? এরকম বলে না? সে আরো খেলা আছে অনেকগুলো। তো এখানে প্রতিযোগিতা হচ্ছে কি, তোমার কি লড়াই করা, অন্যজনের সাথে তোমার কি করতে হবে? লড়াই করতে হবে না? প্রতিযোগিতা মানে লড়াই করা, লড়াইয়ে অংশগ্রহণ করা, প্রতিযোগিতা। অংশগ্রহণ করা মানে লড়াই করাই, লড়াই। এখন তোমাকে প্রথম স্থান যদি নিতে হয় তাহলে কি তোমাকে আর ভালো খেলতে হবে না? অংশ কোনটা দেখি কথা বলেছে, কেউ অংশ নেবে। অংশ এখানে শুধু অংশ না, অংশ নেবে। অংশ মানে কেউ অংশ নিবে, কেউ অংশ নিবে দৌড় প্রতিযোগিতা। অংশ বলতে শুধু অংশ বলতে একটা পার্ট বোঝায়, যে কোন একটা ক্ষুদ্র অংশ। যেমন এই চকের কি, এটা একটা অংশ, ঠিক আছে? চকের এইটা একটা চক এখানে ভেঙে গেল, চকের এটা একটা কি অংশ। অংশ মানে খণ্ড বা কিছুটা। এখন কথা হচ্ছে তোমার এখানে ওই শব্দটা শুধু অংশ যাবে না, অংশ নেবে। আর কারো কোনটা একটু সমস্যা আছে বলো? তাহলে আমরা প্রতিযোগিতা মানে কি জানলাম? লড়াই করা। জিজ্ঞেস এটাকে ভাঙলে কত হয়? এটাকে যুক্ত বর্ণ যত কি একটা বাক্য রচনা করতে পারবা? জিজ্ঞেস
যাও তুমি বলো এটা বাক্য রচনা করো তো হ্যাঁ জিজ্ঞেস দিয়ে একটা বাক্য রচনা করো আমি তোমাকে কিছু একটা জিজ্ঞাসা করব হাই ওকে থ্যাংক ইউ বসো তারপরে আছে দেখো অঙ্ক এই অঙ্ক খেয়াল করো অঙ্ক এই অঙ্ক এই অঙ্কতে কি কি আছে এখানে যুক্ত বর্ণ কি কি উপযোগ ক এটা দেখাই যাচ্ছে অঙ্ক অঙ্ক যেমন বাক্য রচনা কি করা হয় এই অঙ্ক দিয়ে একটা বাক্য রচনা করা হয় এই সাদিয়া কোন সাদিয়া না সাদিয়া দাও সাদিয়া বলো এই অঙ্ক দিয়ে একটা বাক্য তৈরি করো তুমি জোরে বলো অঙ্ক কিন্তু অঙ্ক করো অনেক ও সাদিয়া বলেছে আমি অঙ্ক খুব ভালো পারি তো ভেরি গুড বুঝছে না বুঝছে এটাও তো হয় বাক্য রচনা ওকে থ্যাংক ইউ বসো এরপরে দেখো আর এটা সঙ্গে হ্যাঁ সঙ্গে আর একটা আছে যুক্তবর্ণ আর একটা আছে সঙ্গে এই পাশে লিখলাম এই সঙ্গে যুক্তবর্ণ কি ও যোগ গ কেন স্কুলে আসে না স্কুলে আসে তুমি কি সত্যি স্কুলে আসো না স্কুলে আসো না কেন বাসায় ঠিক আছে ওর কাছে শুনি আচ্ছা থাক ঠিক আছে খেয়াল করো আচ্ছা আমরা এদিকে খেয়াল করি এবার তাহলে আরেকটা হচ্ছে সঙ্গে না এটা যুক্তবর্ণ কত ও যোগ গ ঠিক আছে অত্যন্ত হ্যাঁ অত্যন্ত একটা আছে অত্যন্ত এখানে যুক্তবর্ণ ন আছে যোগ স আছে তাই না এই অত্যন্ত কি নয় তো আছে তাই না অযোগ ত আচ্ছা তোমরা নিজেরা সবাই এইটা প্রথম এই গল্পটা এই নিজেরা সবাই আরেকবার পড়ো মনে মনে পড়ো সাইলেন্ট রিডিং জোরে পড়বে নিজেরা একবার মনে মনে পড়ো না আমি এখন একবার রিডিং করতে করছি মনে মনে বুঝো তোমাদের সুবিধা একটু রিডিং মনে করে করতে হবে তোমার তো বই নেই না তুমি এটা দিয়ে বুঝতে পারো তুমি পড়তে পারো তাহলে একটু পড়তে পারো হয়ে গেছে
আচ্ছা যাদের শোনো, যাদের পড়া হয়ে গেছে না, খেয়াল করো, যাদের পড়া হয়ে গেছে আমরা বোর্ডে যা লিখছি এটা একটু লিখে ফেলো। যাদের পড়া শেষ না বোর্ডে এটা লিখে ফেলো। আর নিচে গল্প উপরে যেটা লেখা হয়েছিল আর নিচে এখানে অর্থগুলো দুটো লিখে ফেলো। বোর্ডে যেটা লেখা হয়েছে। কি আছে? দুটো লিখে ফেলো। ওগুলা করে লেখা আছে, সাথে লেখা বুঝতে পারছো? যদি কি লেখো? লেখো লিখতে উপকার আছে, লেখো। লিখলে মুখস্থ হয়ে যাবে। দুটো লিখে ফেলো, দুটো। বারবার পড়ার সময় একবার লেখার সময় একবার লিখলে যে উপকার হয়, বারবার পড়লে সে উপকার হয়। লেখো। এবার মনোযোগ দিয়ে লেখো। এই তুমি লেখো না কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ? সমস্যা কেন তুমি? লেখো তোমার একটু লিখছো না? অত্যন্ত ও না না, ওটা সে কমান্ড আছে স্যার, মানে রিডিং করা যাবে শেষ হচ্ছে তারা লেখা শুরু করবে। সঙ্গে সব মোবাইল লেখার সঙ্গে করিয়ে
লেখা শেষ হয়েছে? মুস্কানের কত দূর? মুস্কান দ্রুত করো, দ্রুত শেষ করো। এই দুজনে একটু ফাঁকা ফাঁকা বলবে, ফাঁকা ফাঁকা বলবে, ফাঁকা বসো, ফাঁকা বসো। এই রাফি ফাঁকা শুরু করে গেছে শেষ। ওকে, এখন দেখো আবার কি লেখা শেষ? মুস্কানের কত দূর? যাবে শেষ, যাবে শেষ করে ফেলেছে। মুস্কান তুমি আজকে আজকে দেরি করছো কেন? তোমার তো আরো আগে ভালো হতো। সবার শেষ, যাবের শেষ হয়ে গেছে। যাবের সাধারণত আর কতদিন পিছনে পড়ছিল? যাবের আগে আজকে শেষ করে বলছে আর তুমি পিছনে পড়ে গেছে। তাহলে আজকে আমরা যে গল্পটা পড়লাম, গল্পের আমি এখন একটা প্রশ্ন করব, তোমরা সেই প্রশ্নের যাকে উত্তর দিতে বলবো সে উত্তর দিবে, ঠিক আছে? তোমরা পরের প্রশ্ন করা হবে এখন এই ক্লাস থেকে। তোমরা দেখি কার কথা কি মনে আছে। দুইবার তিনবার আমরা করেছি, তাই না? এখন এখন খুব সম্ভব পারবা। তোমার নামটা কি জানো? মনিরা। মনিরা কালকে আসেনি। তাহলে মুস্কান তোমার কি শেষ হয়েছে? শেষ করো, একজনের জন্য দেরি হয়ে গেছে। যাবের কোনটা লিখছে এটা? শেষ। যাবের কি শেষ? মুস্কান শেষ। ওকে, তাহলে এদিকে একবার আমার সাথে আরেকবার আমার সাথে একটু বলো। ক্রাচ। মানে যে দুটি লাঠির উপর ভর দিয়ে বলো মানুষ হাঁটে, সাধারণত যাদের পায়ের সমস্যা তারা এই লাঠি ব্যবহার করে, এই ক্রাচ ব্যবহার করে। ক্রীড়া মানে খেলা, চটপট মানে কি দ্রুত বা তাড়াতাড়ি। আবার আমার সাথে বলবেন জিজ্ঞেস, এই জিজ্ঞেসের যুক্ত বর্ণটা হলো বর্ণীয় জ যোগ ইয়। আবার বলো জ যোগ ইয়। এই জিজ্ঞেস যেটা যুক্ত বর্ণ। প্রতিযোগিতা মানে লড়াই করা। এই বোর্ডের দিকে তাকাও সবাই। অঙ্ক এর যুক্ত বর্ণ কি? ও যোগ ক। সঙ্গে যুক্ত বর্ণ কি? ও যোগ ক। অত্যন্ত এর যুক্ত বর্ণ কি? না যোগ ক। এখন এটা আমরা মুছে দেব এবং আমি এখন কতগুলো প্রশ্ন তোমাদের করব। তোমরা এই আমরা যা পড়ছি গল্পটা, সেই গল্পটা কতটুকু মনে আছে তার উপর ভিত্তি করে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখন গল্পটা তো তোমরা পড়ে ফেলেছো, তাই না? এখন আমি যদি মনিরাকে জিজ্ঞেস করি, মনিরা স্ট্যান্ড আপ, মনিরা বলবে, অন্য কেউ বলবে না, ঠিক আছে? তুমি বলো যে রাশেদ কিসে ভর দিয়ে দাঁড়িয়েছিল? কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আছে, উত্তর কি সঠিক? সবাই ওর জন্য একটা ক্লাব দাও, ছোট সঠিক বলতে হবে। পরের প্রশ্ন কাকে বলা যায়? নয়নতারা।
স্যার রাশেদকে কয়টি প্রশ্ন জিজ্ঞেস করেছিল? তো বিষয়টি সবাই ওর জন্য একটু করতালি দাও। ধন্যবাদ। বসো। দেখছো গল্পটা পড়ছো দুইবার তিনবার, এগুলো কিন্তু মনে চলে আসছে, তাই না? এবার আরেকটা প্রশ্ন করি, কাকে বলা যায়? মালিহা স্ট্যান্ড আপ। রাশেদ কোন বিষয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম দিয়েছিল? দৌড় প্রতিযোগিতায়? আচ্ছা, ও বলছে দৌড় প্রতিযোগিতায়। না 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 না, আমি তাকে বলবো। মালিহা বলছে যে দৌড় প্রতিযোগিতায়। রাশেদ কি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছিল? কেন রাশেদ দৌড় প্রতিযোগিতায় নাম দিতে পারেনি? তার পায়ে সমস্যা ছিল, হয়তো পায়ে একটা অ্যাক্সিডেন্ট করছে, তার এই পাদে ভর দিতে পারে না, কাজেই তাকে ক্রাশ ব্যবহার করতে হয়। ক্রাশ ব্যবহার করে কি এভাবে ভর দিয়ে আগাতে হয়, তাই না? তো মালিহা, সে দৌড় প্রতিযোগিতা মানে কি? দৌড় প্রতিযোগিতা মানে হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে ওই প্রান্তে যাইতে হবে, সে তো দৌড়ে যাইতে পারবে না। এখন তাহলে তোমরা সবাই কি বলতে পারবে সে কোন প্রতিযোগিতায় নাম দিয়েছিল? সবাই একসাথে বলো, কোন প্রতিযোগিতায় নাম দিয়েছিল? অঙ্ক দৌড় প্রতিযোগিতায়। মালিহা, কি বুঝতে পারছো? অঙ্ক দৌড় প্রতিযোগিতায় কিন্তু এভাবে জোরে দৌড়াতে হয় না, ঠিক আছে? মানে অঙ্ক দৌড় প্রতিযোগিতা অর্থনীতি তো কম দেবে, দেখা গেল যে অঙ্কটা দ্রুত করে সমাধান করে আস্তে আস্তে আসলেও ফার্স্ট হয়ে যেতে পারে বা সেকেন্ড হয়ে যেতে পারে। ওকে মালিহা, বসো। তাহলে আমরা আজকে যে প্রশ্নগুলো পড়লাম, তোমরা তো খুব সুন্দর উত্তর দিতে পেরেছো। আমার খুব ভালো লেগেছে যে তোমরা মনোযোগ সহকারে আমার সাথে পড়েছো এবং তোমরা এই উত্তরগুলো সুন্দর করে পেরেছো। মালিহা একটা সে অঙ্ক দৌড় করতে যে হয়তো এটা ভুলে গেছে, দৌড় প্রতিযোগিতা বলে দিয়েছে, কিন্তু এটা হবে কি মালিহা? কোন প্রতিযোগিতা? অঙ্ক দৌড় প্রতিযোগিতা। তাহলে তোমাদের বাড়ির কাজ এই যে আমরা শব্দের অর্থগুলো ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, কিছু যুক্ত বর্ণ আর একটা নতুন শব্দ, সেইগুলো তোমরা আর একবার একটু দেখে আসবে। ওকে, তাহলে আমি আজকে পাঠ এখানে সমাপ্ত করছি।